তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের 4232টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে, এটি কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের 28শে ডিসেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 27শে জানুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। টোটাল এখানে বলা হয়েছে 4232টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে ইউনিটের নাম, সেই ইউনিটের নামগুলি দেওয়া হয়েছে। এরপর এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখো এখানে বলা হয়েছে 4232টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ট্রেডগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে। তো 10th প্লাস এখানে যাদের তোমাদের আইটিআই পাস করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং মাধ্যমিকে কিন্তু অবশ্যই তোমাদের 50% করে মার্কস থাকতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং আইটিআই কিন্তু তোমাদের অবশ্যই এখানে এনসিভিটি কিংবা এসসিভিটি বোর্ডের মাধ্যমে যে কোনো একটি বোর্ড থেকে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ট্রেড অনুযায়ী এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এসি মেকানিক এই পোস্টের জন্য 10th অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ 50% মার্কসের সঙ্গে, প্লাস এখানে তোমাদের আইটিআই পাস চাওয়া হয়েছে মেকানিক ট্রেডে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর কার্পেন্টার ট্রেডের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে 50% মার্কসের সঙ্গে এবং আইটিআই পাস করা থাকতে হবে কার্পেন্টার ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে, তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে ফিটার ট্রেডের জন্য বলা হয়েছে 10th প্লাস তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে ফিটার ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। পেইন্টার ট্রেডে আবেদন করতে গেলে 10th পাস করা থাকতে হবে 50% মার্কসের সঙ্গে এবং পেইন্টার ট্রেডে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। ওয়েল্ডার ট্রেডে আবেদন করতে গেলে এখানে 10th পাস করা থাকতে হবে 50% মার্কসের সঙ্গে এবং তোমাদের ওয়েল্ডার ট্রেডে কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে। তো যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 15 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 24 বছর। তো 15 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে। এবং তোমরা সকলে জানো এসসি এসটিরা তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাও এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাও, এটি কিন্তু তোমরা জানো। তো তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তো তোমরা কিন্তু এখানে 15 থেকে এখানে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 15 থেকে তোমরা কিন্তু এখানে 27 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে মুড অফ সিলেকশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সিম্পলি এখানে তোমাদের যে মাধ্যমিক পাসের এবং আইটিআই পাসের যে নাম্বার রয়েছে সেই নাম্বার তোমাদের যোগ করা হবে। যোগ করে তোমাদের একটি পার্সেন্টেজ বের করা হবে, সেই পার্সেন্টেজের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। তো স্টাইপেন্ড তোমাদের কিন্তু রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হয় সেই স্টাইপেন্ডটি তোমাদের কিন্তু দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পেমেন্টের কথা বলা হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে জেনারেলদের ক্ষেত্রে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছো কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো এবং যত রকমের ফিমেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো, তো তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে 4টি স্টেজে কিন্তু এখানে অনলাইন করতে হবে, তার কথা বলা হয়েছে এবং আবেদন কিন্তু তোমাদের অনলাইন মোডেই করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। তো 10th পাসের এখানে মার্কশিট আপলোড করতে হবে। এরপর প্রুফ অফ
ডেট অফ বার্থ। তো তোমাদের এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে যে কোনো একটি আইডি কার্ড তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। এখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা আধার কার্ড, প্যান কার্ড তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। এরপর এনসিবিটি থেকে তোমরা যে আইটিআই পাস করেছো সেই আইটিআই পাসের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো তোমরা যারা এখানে মাধ্যমিকের সঙ্গে যারা আইটিআই পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি বের করে নিতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু তোমাদের এই সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি চেক করা হবে। তোমাদের কিন্তু এখানে ফরম্যাট দেওয়া হয়েছে, তোমরা এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি বের করে নেবে। তো আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক এবং তোমাদের এই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।